একজন শিক্ষার্থী তার চিন্তা ভাবনা এবং আবেগের নিয়ন্ত্রণে বা সেলফ ম্যানেজমেন্ট আসলে কিভাবে করবে? সেলফ ম্যানেজমেন্টের আমার কাছে মনে হয় যে প্রথম জিনিস হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আত্মসচেতনতা। নিজের আবেগগুলো, নিজের চিন্তা ভাবনাগুলোর ব্যাপারে নিজে বোঝা, সচেতন হওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি এখন রাগ অনুভব করছি, আমার এখন মন খারাপ লাগছে, এই জিনিসগুলা আইডেন্টিফাই করা, ইমোশনটাকে আইডেন্টিফাই করা, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। এটা কিন্তু আমরা ভাবি না, আমরা খালি ভাবি সিচুয়েশনটা, ও আমাকে এটা বলেছে, ও আমাকে এটা করেছে, এরকম আমরা কিন্তু আমি নিজেকে অনুভব করছি, এটাকে আইডেন্টিফাই করি না। আইডেন্টিফাই করা এবং এর কারণটা বোঝা, আমি কেন রাগ, সাপোজ মা আমাকে এটা বলেছে, বকেছে ফর এক্সাম্পল, তো এই জিনিসটা যে কারণ বোঝা এবং ইমোশনটাকে আইডেন্টিফাই করা, এটার পরেই কিন্তু আসে তখন তাহলে আমি আমার ইমোশনটাকে রেগুলেট করতে পারবো, অর্থাৎ আমার আবেগটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। রাগেরই যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে যে রাগ হলে কি করা যায়, তাহলে আমি ওই জায়গাটা থেকে সরে যাই। এটা একটা বেসিক স্টেপ, আমরা বলি টাইম আউট। যার উপরে রাগ হচ্ছে তার সামনে থেকে সরে যাওয়া, অন্য ঘরে চলে যাওয়া, অন্য কোথাও চলে যাওয়া, এটা কিন্তু অনেকটা সে সময় আমার রিয়াকশনটাকে কমিয়ে দিবে। তারপর যদি আমার খুব মন খারাপ লাগছে, কেন আমি পরীক্ষায় খারাপ করেছি, সো এটা কিন্তু ভেন্টিলেশন, এক ধরনের সেলফ ম্যানেজমেন্ট, যে আমি কারোর সাথে একটু কথা বলি, শেয়ার করি। শুধু প্রবলেম হলেই যে শেয়ার করতে হবে এমন না, খারাপ লাগাটাও যখন আমরা কারোর সাথে শেয়ার করি আমাদের মন অনেক হালকা কিন্তু হয়। সো এরকম কিছু সেলফ ম্যানেজমেন্ট টেকনিক। এছাড়া লাইফস্টাইলে এটা চেঞ্জ যদি আমরা আনি, যেমন সব কিছু একটা সময়সূচির মধ্যে রাখা, একটা সময় ঘুমানো, একটা সময় ঘুম থেকে ওঠা, পড়াশোনার জন্য নির্ধারিত সময় রাখা, শখের কাজ বা খেলাধুলা এগুলোর জন্য একটা নির্ধারিত সময় রাখা। আমরা যদি আমাদের জীবনটাকে, আমাদের ডেইলি লাইফটাকে একটা সময়সূচির মধ্যে যদি নিয়ে আসতে পারি, শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি একটা সময়সূচির ভিতরে নিয়ে আসতে পারি, তখন কিন্তু তাদের ভিতরে অ্যাংজাইটিও এত হবে না, কারণ তাদের সব কিছুর জন্য একটা সময় আছে। খেলছি, খেলার সময় পড়ার চিন্তা করছি, পড়ার সময় খেলার চিন্তা করছি, সেটা হবে না। ওখান থেকে কিন্তু অনেকটা স্ট্রেস কিন্তু কমে যাবে।